আমির খান ৬১ বছর বয়সে আগামী ৫ই জুলাই ২০২৬-এ আবার বিয়ে করতে চলেছে এবং তিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম হলো গৌরী সাপরাত। তিনি ৪৭ বছরের একজন মহিলা, যার একটি পুত্র সন্তানও রয়েছে। আমির খান এই নিয়ে ৩বার বিয়ে করছেন। তার প্রথম স্ত্রী ছিল রীনা দত্তা, দ্বিতীয় স্ত্রী ছিল কিরণ রাও এবং তৃতীয়বার তিনি আবার বিয়ে করতে চলেছেন। প্রথম স্ত্রীর সাথে তার ২টি সন্তান, দ্বিতীয় স্ত্রীর সাথে একটি পুত্র সন্তান। জানি না তৃতীয় স্ত্রীর সাথে কটা সন্তানের পিতা তিনি হবেন। বিয়ে করতে চলেছেন ৬১ বছর বয়সে, সেটা নিয়ে খুব বেশি বিস্মিত হচ্ছি না, কারণ এটা গোটা পৃথিবীতেই এখন বয়স্কদের বিয়ে করার একটা ট্রেন্ডিং চলছে। আর তিনি তো সেলিব্রিটি, করতেই পারেন। আমার প্রশ্ন হলো, কেন এই মুসলিম অভিনেতারা সবসময় হিন্দু মেয়েদেরই টার্গেট করে? এই মুসলিমরা কেন হিন্দু মেয়েদেরই লাভ জিহাদের মাধ্যমে টার্গেট করে? যারা সন্তান হয় তারা তো মুসলিম হয়ে জন্মগ্রহণ করছে, সেলিব্রিটি মহলে নয়। ওটা ভারতবর্ষেই এই মুসলিমদের লাভ জিহাদের খপ্পরে পড়ছে হিন্দু মেয়েরা। তারা কখনো নাম বদলে মুসলিমদের সামনে হিন্দু ছেলে হয়ে যায়, তারা তাদের প্রেমের জালে ফাঁসায় এবং বিয়ে করে, আবার ডিভোর্সও দিয়ে দেয়, আবার নতুন ভাবে বিয়ে করে। শুনেছি তারা নাকি এইভাবেই সমাজে নিজেদের সম্প্রদায়কে বৃদ্ধি করার পক্ষে, এবং তার থেকে ব্যতিক্রমী নয় বলিউডের সেলিব্রিটিরা। শাহরুখ খান গৌরীকে বিয়ে করেছেন, সাইফ আলী খান করিনা কাপুরকে বিয়ে করেছেন, তার আগে আবার অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তিনিও মুসলিম ছিলেন না, তিনিও ছিলেন শিখ সম্প্রদায় থেকে। নাসির উদ্দিন শাহ রত্না পাঠককে বিয়ে করেছেন, আমির খান রীনা দত্তাকে বিয়ে করেছেন, কিরণ রাওকে বিয়ে করেছেন, এবার বিয়ে করতে যাচ্ছেন গৌরী সাপরাতকে। জাহির ইকবাল সোনাক্ষী সিনহাকে বিয়ে করেছেন, ফরহাদ আহমেদ স্বরা ভাস্করকে বিয়ে করেছেন, ইরফান খান সুতপা সিকদারকে বিয়ে করেছেন, মোহাম্মদ আজহারউদ্দিন সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেছেন। তো এই যারা হিন্দু মহিলারা রয়েছে আর যারা হিন্দু মেয়েরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু ওই সম্প্রদায়ের একটা ফাঁদ। এই ফাঁদে পা দিও না।